হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ জুয়েল। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড্রয়েড সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের বিষয়টি হচ্ছে যে কিভাবে আপনার ওয়াইফাইয়ের যে স্ক্রিন কোড থাকে প্রত্যেকটা ফোনে, আমার ফোনে কিন্তু স্ক্যানার কোড নেই। আপনি দেখেন এখানে সেটিংয়ে চাপ দিলে পরে এখানে স্ক্যানার কোড কিন্তু আমি পাচ্ছি না। সেক্ষেত্রে কি করবেন, আপনার ফোনে যদি স্ক্যানার কোড যদি না পান, সেক্ষেত্রে কীভাবে আপনি ওয়াইফাই পাসওয়ার্ডটা বের করবেন এবং ওয়াইফাই পাসওয়ার্ডটা আপনি অন্যদের মাঝে শেয়ার করবেন, সেটা কিন্তু দেখিয়ে দিব। আজকে কিন্তু আমি দুইটা জিনিস আপনাদের বুঝিয়ে দেবো। আজকে কিন্তু আমার কাছে টেন্ডার ওয়াইফাই আছে, আমি টেন্ডার ওয়াইফাই ইউজ করতেছি, যার কারণে কিন্তু আমি টেন্ডারে দেখাতে পারবো। আর যদি টিপি লিঙ্ক যদি দেখতে চান, ডিপি লিঙ্ক যদি দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কমেন্ট করে জানাতে হবে যে আপনি কী ধরনের কোন রাউটার ব্যবহার করতেছেন, আপনি কী ধরনের সমস্যা ফেস করতেছেন, অবশ্যই জানিয়ে যাবেন। আমি চেষ্টা করবো সেই সমস্যাটাই সমাধান করার। ভিউয়ার্স, এখন আমি দেখাচ্ছি। আগে আমি একটা দেখিয়ে দিই। আমরা কিন্তু এটা ওয়ালটন ফোন, ওয়ালটন RX8। ওয়ালটনের প্রত্যেকটা ফোনে যদি নাও হয়, তবে অধিকাংশ ফোনে কিন্তু আপনি একটা জিনিস দেখতে পারেন, যারা ওয়ালটন ফোন ইউজ করেন তারা দেখতে পারবেন। এই সেটিংয়ের উপর যদি ক্লিক করেন, এখানে কিন্তু আপনার স্ক্রিনার দেখাবে না, ঠিক আছে, কিন্তু আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখাবে। দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ডই দেখাচ্ছে। দেখেন এই যে পাসওয়ার্ড, এখানে দেখেন পাসওয়ার্ড লেখা আছে, এখানে কিন্তু পাসওয়ার্ডই দেখাচ্ছে। এটা কিন্তু একটা অনেক বড় ধরনের একটা মানে হ্যাকের মতো আর কি, মানে হ্যাকিংয়ের মতো দেখতে পাচ্ছেন। এটা কিন্তু পাসওয়ার্ডই শো করতেছে। আপনি যতই করে হাইড করে রাখেন, এটা কিন্তু পাসওয়ার্ডই শো করতেছে। অন্য ক্ষেত্রে কী হয়, স্ক্যান করে নিতে হয়, কিন্তু এটা আপনি যদি আপনার ফোনে স্ক্যানারে যদি না থাকে, তাহলে আপনি কীভাবে স্ক্যান করে নেবেন? সেক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় ধরনের সুবিধা আপনাকে দিতে পারে। আপনি এটা নিতে পারেন যদি দেখেন, যদি এরকম যদি আপনার অপশনটা চালু হয় বা আসে, সেক্ষেত্রে শুধুমাত্র ব্যবহার করতে পারবেন। তাছাড়া যদি আপনার ফোনে যদি এরকম সিস্টেম যদি না থাকে, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন সেটা এখন দেখিয়ে দেবো। এর জন্য কী করতে হবে, আপনাকে জাস্ট একটা ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে হবে। একটা ব্রাউজার সিলেক্ট করবেন, যে কোনো একটা ব্রাউজার, ক্রোম হোক, ওপেরা হোক, যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি ক্রোম নিচ্ছি। এই ক্রোম নেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন, উপরে যে এই যেখানে থ্রি ডট আছে, এখান থেকে আপনি নিউ ট্যাব নিয়ে নেবেন। এখানে নিউ ট্যাব নেওয়া দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি করবেন 192.168.0 এটা লিখে এটা লিখে আপনি জাস্ট ইন্টার করে দিবেন। ইন্টার করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি কি করবেন, এখানে ওই যে উপরে যে থ্রি ডট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবেন। এটা ডেস্কটপ সাইট করে নেওয়া হয়ে গেলে এখান দেখেন এই যে লেখা আছে ওয়্যারলেস সেটিংস, মানে আমরা তারবিহীন যেহেতু ব্যবহার করতেছি, এটা ওয়্যারলেস বলা হয়। আপনি এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিয়ে একটু সাইডে আসবেন। আসার পর এখান থেকে দেখেন এই যে এখানে যে একটা মানে চোখের মতো একটা আইকন আছে, আপনি দেখেন এখানে যে চোখের মতো একটা আইকন আছে, এখানে কিন্তু পাসওয়ার্ড লেখা আছে, এই যে ওয়াইফাই পাসওয়ার্ড লেখা আছে। এখানে দেখেন চোখের মতো একটা আইকন আছে, আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে এই যে পাসওয়ার্ডটা দেখতে পারবেন। এই যে পাসওয়ার্ড দেখতে পারবেন। এখন এটাই হলো পাসওয়ার্ড। আপনি যদি দেখতে পারেন তাহলে দেখতে পারবেন। তাছাড়া এখানে যদি আপনি এই যে টেন্ডার ওয়াইফাই নিয়ে যদি কিছু সেটিং যদি জানতে চান, এখানে অনেকগুলো সেটিংস আছে যেগুলো আপনার অনেক উপকার হবে। সেগুলো বিষয়ে যদি আপনি জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।